বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকালে আমার উঠতে বেশ দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে এই আলুর তরকারিটা বানিয়ে নিলাম। এটাকে আমি হাতে মাখা আলুর তরকারি বলি। তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করছি। তোমাদেরও যদি এরকম হাতে কখনো সময় খুব কম থাকে তো এমনি করে বানিয়ে দেখো, খেতে বেশ ভালোই হয়। এর জন্য আমি কেটে নিয়েছি আলু, টমেটো, আর বাটির মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে, আর সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছি, আর একটু আদা বাটা দিয়েছি। যদি হাতের কাছে আদা বাটা না থাকে তো একটু থেতো করেও দিয়ে দিতে পারো। দিয়ে এটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ মেখে নিতে হবে। এই ধরো মিনিট 2-3। এই যে দেখো, আমি এটাকে নিয়ে এই যে একটু আদা বাটা দিচ্ছি, দিয়ে আর এটাকে আমি বেশ খানিকক্ষণ মেখে নিচ্ছি। এই যে দেখো, আর 1 চামচ তেল, বেশি নয়, জাস্ট 1 টিস্পুন তেল দেবে। এরপরে এটা আগে এইভাবে মেখে নেবে, তারপরে তেল দিয়ে আর একটু মেখে নেবে, খুব সামান্য। এটা খেতে খুব ভালো হয়। এই রেসিপিটা তোমাদের কারা কারা এইভাবে বানিয়ে খাও আমাকে অবশ্যই জানিও। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। এই যে মাখা হওয়ার পরে আমি খুব সামান্য তেল দিয়ে আবারও মেখে নিলাম। তারপরে কড়াই গরম করে এটা কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দেবো। এইভাবেই, কড়াইতে কোনো তেল দেবার প্রয়োজন নেই, কড়াইটা জাস্ট গরম করে এর মধ্যে ছেড়ে দেবে তোমরা। এই যে কড়াইয়ের মধ্যে তরকারিটা ছেড়ে দেবে, আর আন্দাজ মতন জল দিয়ে দেবে। গরম জল দিতেও পারো, আমার এত সময় ছিল না তো আমি ঠান্ডা জলই দিয়ে দিয়েছিলাম। কোনো অসুবিধে হয় না, গলে যায়, তেমন কিছু অসুবিধে হয় না। এই যে আলুটা একটুখানি এইভাবে দিয়ে আর আন্দাজ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। খুব বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট পরেই দেখবে তরকারিটা হয়ে গেছে। যে যেমন ঝোল খাবে বা মাখা মাখা খাবে সেই আন্দাজে তোমরা নামিয়ে নেবে। এটা খুব চটপট হাতে মাখা আলুর তরকারি। আমি এইভাবে করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কারা কারা এইভাবে করো জানিও আমাকে। আর খেতে বেশ ভালোই হয়েছিল। এই যে এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিট। ঢাকা দেওয়ার পরে এটা এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। তারপরে গরম গরম পরিবেশন করলাম।